নমস্কার সবাইকে। গত সেশনে আমরা আলোচনা করেছি কিভাবে আরএস এবং ডি ফ্লিপ ফ্লপ তৈরি করতে হয় এবং তাদের ট্রুথ টেবিল দিয়ে আউটপুট যাচাই করেছিলাম। এই ধারাবাহিকতায় এই অধিবেশনে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে টি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, এমএস জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করা যায় এবং ট্রুথ টেবিলের সাথে আউটপুট যাচাই করা যায়। টগল বা টি ফ্লিপ ফ্লপ সার্কিট নির্মাণ এবং ট্রুথ টেবিলের সাথে যাচাইকরণ। টি ফ্লিপ ফ্লপ তৈরি করার জন্য আমাদের একটি 3 ইনপুট NAND গেট IC74LS10 এবং একটি 2 ইনপুট NAND গেট IC74HC00 প্রয়োজন। প্রতিটি আইসিকে একটি ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে ওয়্যার অংশ নম্বর মুদ্রিত করে শনাক্ত করুন। 3 ইনপুট NAND গেট IC74LS10 IC74LS10 একটি 3 ইনপুট NAND গেটের যৌথিক ক্রিয়াকলাপ সম্পাদন করে। এটি লজিক সার্কিট, অ্যারিথমেটিক সার্কিট এবং অন্যান্য ডিজিটাল সিস্টেমের অংশ হতে পারে। IC74LS10 সাধারণত একটি 14 পিন ডুয়েল ইনলাইন প্যাকেজ আসে। পিন ডায়াগ্রাম থেকে পিন 7 এবং 14 যথাক্রমে গ্রাউন্ড নেগেটিভ এবং পাওয়ার সাপ্লাই পজিটিভের জন্য বরাদ্দ করা হয়েছে। এই আইসি 3টি স্বাধীন NAND গেট নিয়ে গঠিত, যেখানে পিন 1, 2 এবং 13 হলো ইনপুট এবং পিন 12 হলো এর আউটপুট। পিন 3, 4 এবং 5 হলো ইনপুট এবং পিন 6 হলো এর আউটপুট এবং পিন 9, 10 এবং 11 হলো ইনপুট এবং 8 এর আউটপুটের অন্তর্গত। আইসি এর পিন নাম্বার 1 শনাক্ত করুন। পিন নাম্বার 1 নির্দেশ করার জন্য এতে শুধুমাত্র একটি ছোট্ট খাঁজ বা বিন্দু রয়েছে। নিশ্চিত করুন যে IC74LS10 এবং IC7400 ডিজিটাল ট্রেনার কিটের ব্রেডবোর্ডের ওপরে পিন নম্বর 1 এর সাথে সঠিকভাবে সারিবদ্ধ হয়েছে। ধীরে ধীরে ব্রেডবোর্ডে একের পর এক আইসি এর পিনের উভয় লাইন ঢোকান। সতর্কতা অবলম্বন করুন যাতে পিনগুলি বাঁকানো না হয় বা সেগুলিকে গর্তে না ফেলে। জাম্পার ওয়্যারের সাহায্যে পিন 7 এবং 14 এবং উভয় আইসি এর গ্রাউন্ড এবং +5 ভোল্ট সরবরাহ সংযোগ করুন। জাম্পার ওয়্যার ব্যবহার করে IC74LS10 এর 1 এবং 3 পিন সংযুক্ত করুন এবং ক্লক ইনপুটের সাথে সংযুক্ত করুন। একটি জাম্পার ওয়্যার ব্যবহার করে 5 এবং 13 সংযুক্ত করুন এবং টি ইনপুট টগল সুইচের সাথে সংযুক্ত করুন। IC74LS10 এর পিন 6 কে IC74HC00 এর পিন নম্বর 4 এর সাথে এবং IC74LS10 এর পিন নম্বর 12 কে IC74HC00 এর পিন নম্বর 1 এর সাথে সংযুক্ত করুন। IC74HC00 এর 2 থেকে 6 এবং 3 থেকে 5 পিন সংযুক্ত করুন। IC74LS10 এর 2 পিনগুলিকে IC74HC00 এর 6 পিন নম্বরের সাথে সংযুক্ত করুন। IC74HC00 এর 3 নম্বর পিনের সঙ্গে IC74LS10 এর 4 এর পিনগুলিকে সংযুক্ত করুন। পিন 3 এবং 6 কে আউটপুট এলইডিস কিউ এবং কিউ বারের সাথে সংযোগ করুন।
যেমনটি সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই চালু করুন। টগল সুইচ পজিশন 1 হাই এবং 0 পজিশন লো। ক্লক পালস প্রয়োগ করুন এবং টেবিলে প্রদর্শিত সিকোয়েন্স অনুযায়ী টগল ইনপুটস টি প্রয়োগ করুন এবং আউটপুট এলইডিজ এর স্ট্যাটাস পর্যবেক্ষণ করুন। ডোন্ট কেয়ার কন্ডিশনে টগল ইনপুট পরিবর্তন করুন। ক্লক পালস লো, আউটপুট এলইডিজ 0 and 1, previous state toggle input 0, clock pulse high, output LEDs 0 and 1, no change. Toggle input 1, clock pulse high, output LEDs 1 and 0, output toggles. সুতরাং আমরা IC 74LS10 এর এবং IC 74HC00 ব্যবহার করে টি ফ্লিপ ফ্লপস নির্মাণ এবং পরীক্ষা করেছি। জেকে ফ্লিপ ফ্লপ সার্কিট নির্মাণ এবং ট্রুথ টেবিল দিয়ে যাচাই। জেকে ফ্লিপ ফ্লপ নির্মাণ করতে আমাদের IC 74LS76 প্রয়োজন। আসুন IC 74LS76 এর পিনের বিশদ আলোচনা করি। IC 74LS76 হলো একটি 16 পিন মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ, যাতে 2 জেকে ফ্লিপ ফ্লপ থাকে। প্রতিটিতে জে ডেটা ইনপুট, কে ডেটা ইনপুট, সিএলকে ক্লক ইনপুট, সিএলআর ক্লিয়ার ইনপুট, প্রিসেট ইনপুট, কিউ আউটপুট এবং কিউ বার কমপ্লিমেন্ট আউটপুট, একক ডুয়েল ইনলাইন প্যাকেজ ডিপ সহ। এই ক্রমিক লজিক সার্কিট সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে জেকে ফ্লিপ ফ্লপের জন্য আইসিতে মুদ্রিত কোড নাম্বার শনাক্ত করুন। আইসি এর পিনগুলি পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন এবং একে ব্রেডবোর্ডের ওপর সঠিক অবস্থানে সারিবদ্ধ করুন। ডিজিটাল ট্রেনার কিটের ব্রেডবোর্ডে পিনের উভয় লাইন সাবধানে ঢোকান। জাম্পার ওয়্যার ব্যবহার করে 13 নম্বর পিনকে গ্রাউন্ডে জিএনডি এবং পিন নাম্বার 5 থেকে +5 ভোল্ট সাপ্লাই ভিসিসি এর সাথে সংযুক্ত করুন। ক্লক ইনপুটে পিন নাম্বার 1 সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রাম অনুসারে ইনপুট জে এবং কে হিসাবে ইনপুট টগল সুইচগুলিকে পিন 4 এবং 16 সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে প্রিসেট এবং পরিষ্কার হিসাবে ইনপুট টগল সুইচগুলিতে পিন 2 এবং 3 সংযুক্ত করুন। 15 এবং 14 পিনগুলিকে যথাক্রমে কিউ এবং কিউ বার হিসাবে আউটপুট এলইডিগুলির সাথে সংযুক্ত করুন। ডিজিটাল ট্রেনার কিট চালু করুন। ট্রুথ টেবিল অনুযায়ী বিভিন্ন ইনপুটস জে এবং কে, প্রিসেট, ক্লিয়ার এবং ক্লক পালস প্রয়োগ করুন এবং আউটপুট এলইডিজ এর স্ট্যাটাস পর্যবেক্ষণ করুন। ইনপুট জে কে ডোন্ট কেয়ার কন্ডিশন, প্রিসেট 0, ক্লিয়ার 0, আউটপুট 1 1। ইনপুট জে কে ডোন্ট কেয়ার কন্ডিশন, প্রিসেট 0, ক্লিয়ার 1, আউটপুট 1 0। ইনপুট জে কে don't care condition, preset 1, clear 0, output 0 1. Input J0, K0, preset 1, clear 1, clock pulse high, output 0 1. Input J1, K0, preset 1, clear 1, clock pulse high, output 1 0. Input J0, K1, preset 1, clear 1, clock pulse high, output 0 1. Input J1, K1, preset 1, clear 1, clock pulse high,
output toggle. Input JK don't care condition, preset 1, clear 1, clock pulse high, output Q bar. সুতরাং আমরা IC74 LS76 ব্যবহার করে JK ফ্লিপ ফ্লপ নির্মাণ এবং ট্রুথ টেবিল দিয়ে পরীক্ষা করেছি। একটি মাস্টার স্লেভ JK ফ্লিপ ফ্লপ সার্কিট নির্মাণ এবং ট্রুথ টেবিলের সাথে যাচাইকরণ। মাস্টার স্লেভ JK ফ্লিপ ফ্লপগুলি IC74 LS76 এবং নট গেট IC74 LS04 ব্যবহার করে তৈরি করা যেতে পারে। অংশ নাম্বার ব্যবহার করে এই আইসিগুলি শনাক্ত করুন। চেক করুন এবং নিশ্চিত করুন যে আইসি এর কোড নাম্বার এবং পিনগুলি ক্ষতিগ্রস্ত হয়নি। সঠিক অবস্থান সহ ব্রেডবোর্ডে পিনের উভয় লাইন সাবধানে ঢোকান। IC74 LS76 এর 13 এবং 5 পিন যথাক্রমে গ্রাউন্ড এবং +5 ভোল্ট সাপ্লাই এর সাথে সংযুক্ত করুন। জাম্পার ওয়্যার ব্যবহার করে IC74 LS04 এর 7 এবং 14 পিনগুলিকে গ্রাউন্ড এবং +5 ভোল্ট সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করুন। IC74 LS76 এর পিন 1 কে IC74 LS04 এর পিন 1 এর সাথে সংযুক্ত করুন এবং IC74 LS04 এর পিন 2 কে IC74 LS76 এর পিন 6 এর সাথে সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। IC74 LS76 এর 4 এবং 16 পিনগুলিকে জে এবং কে ইনপুট হিসাবে টগল ইনপুট সুইচগুলিতে সংযুক্ত করুন। মাস্টার ফ্লিপ ফ্লপ পিন 15 এর আউটপুটকে ইনপুট হিসাবে স্লেভ ফ্লিপ ফ্লপ পিন 9 এর সাথে সংযুক্ত করুন। মাস্টার ফ্লিপ ফ্লপ পিন 14 এর আউটপুটকে স্লেভ ফ্লিপ ফ্লপ পিন 12 এর সাথে ইনপুট হিসাবে সংযুক্ত করুন। মাস্টার ফ্লিপ ফ্লপের 15 এবং 14 পিনগুলিকে কিউ এবং কিউ বার হিসাবে আউটপুট এলইডিতে সংযুক্ত করুন। MSJK ফ্লিপ ফ্লপের আউটপুট হিসাবে 2 ইনপুট এলইডিস কিউ এবং কিউ বার থেকে পিন 11 এবং 10 সংযুক্ত করুন। ক্লক স্পন্দনে পিন 1 সংযুক্ত করুন। 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই চালু করুন। টেবিলে দেওয়া ক্রম অনুসারে ক্লক পালস প্রয়োগ করুন। ট্রুথ টেবিলতে দেওয়া জে এবং কে MSJK-তে বিভিন্ন ইনপুট প্রয়োগ করুন এবং এলইডি এর করসপন্ডিং আউটপুট স্তর এবং স্থিতি যাচাই করুন। এলইডিস অন মানে 1 এবং অফ মানে 0। ইনপুট JK 00 মাস্টার আউটপুট 01 স্লেভ আউটপুট 01 সেট করুন। ক্লক পালস মাস্টার আউটপুট 10 স্লেভ আউটপুট 10 প্রয়োগ করুন। নো চেঞ্জ। ইনপুট JK 01 মাস্টার আউটপুট 01 স্লেভ আউটপুট 01 সেট করুন। ক্লক পালস মাস্টার আউটপুট 10 স্লেভ আউটপুট 01 প্রয়োগ করুন। রিসেট। ইনপুট JK 10 মাস্টার আউটপুট 01 স্লেভ আউটপুট 10 সেট করুন। ক্লক পালস মাস্টার আউটপুট 10 স্লেভ আউটপুট 10 প্রয়োগ করুন। সেট। ইনপুট JK 11 মাস্টার আউটপুট 01 স্লেভ আউটপুট 10 সেট করুন। ক্লক পালস মাস্টার আউটপুট 10 স্লেভ আউটপুট 01 প্রয়োগ করুন। টগলস। সুতরাং আমরা IC74 LS76 এবং IC74 LS04 ব্যবহার করে MSJK ফ্লিপ ফ্লপ নির্মাণ এবং ট্রুথ টেবিল দিয়ে পরীক্ষা করেছি। আশা করি এখন আপনি সক্ষম হবেন RS ফ্লিপ ফ্লপ, D ফ্লিপ ফ্লপ, T ফ্লিপ ফ্লপ, JK ফ্লিপ ফ্লপ এবং MSJK ফ্লিপ ফ্লপ তৈরি করুন এবং তাদের ট্রুথ টেবিল দিয়ে ফলাফল যাচাই করুন। এটি টি ফ্লিপ ফ্লপ, JK ফ্লিপ ফ্লপ, MSJK ফ্লিপ ফ্লপ গঠন এবং তাদের
ট্রুথ টেবিলের সাথে আউটপুট যাচাই করার সেশনটা শেষ করে। ধন্যবাদ।